আসসালামু আলাইকুম। আমি এখন বিশেষ কনফিডেন্স ৪০ নং প্রিলিমিনারি অ্যাসাইনমেন্ট ৭ সিলেবাস সাধারণ বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয় ১৩ নং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এটি হলো উপাত্ত ডেটা ও তথ্য ইনফরমেশন কি। উপাত্ত মানেই হচ্ছে ডেটা আর ইনফরমেশন মানেই হচ্ছে তথ্য, তথ্য মানে ইনফরমেশন। আচ্ছা, উপাত্ত জিনিসটা কি? সুনির্দিষ্ট আউটপুট মানে কোনো একটা ফলাফল পাওয়ার জন্য আমরা প্রসেসিং এ ব্যবহৃত যে কাঁচামাল সমূহ ব্যবহার করে থাকি এটি হচ্ছে উপাত্ত। ডেটা বা উপাত্ত একক ধারণা অর্থাৎ ইনফরমেশনের ক্ষুদ্র একটি ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা অথবা উপাত্ত। ধরুন আমি ২ এবং ৩ যোগ করে ফলাফল চাচ্ছি, ফলাফল ৫ চাচ্ছি। এখন আমি এখানে প্রসেসিং বা প্রক্রিয়াটা হচ্ছে যোগ করাটা হচ্ছে প্রসেসিং করা। এই প্রসেসিং এর জন্য আমি যদি ২ আর ৫ কে পাঠাই তাহলে সেটা যোগ করার মাধ্যমে আমরা ইকুয়াল পাবো, যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে ইনফরমেশন। আর এই যোগফলটার জন্য আমরা যে ২ এবং ৩ ব্যবহার করছি এটা হচ্ছে ডেটা। তাহলে ডেটাটা বা উপাত্তটা হচ্ছে তথ্য, ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। এই যে ডেটা, আমরা ডেটা দিয়েছি ইনপুট হিসেবে এবং সেটা প্রসেসিং হয়ে আমাদেরকে ফলাফল দেখাচ্ছে এবং ইনফরমেশন দেখাচ্ছে। আচ্ছা, ইনফরমেশনটা এখানে আমি আলাদা আলোচনা করেছি। কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে অর্থাৎ আমরা কোনো ফলাফল পাওয়ার উদ্দেশ্যে যেটা প্রক্রিয়াকরণ করে ফলাফল যে প্রাপ্ত ফলাফল পাই সেটাই হচ্ছে ইনফরমেশন বা তথ্য। প্রসেসিং এর পরবর্তী ডেটার রূপকে আমরা ইনফরমেশন বলে থাকি। ধরুন এখানে একটি উদাহরণ দিয়েছি আমি ২১/০২/২০১০। এটি হচ্ছে একটা ডেটা, কিন্তু আমি যখন একটা সুনির্দিষ্ট প্রসেসিং করে একটা রূপ দিব তবে সেটাই হয়ে যাবে ইনফরমেশন। অর্থাৎ আমি এখানে যে ২১ লিখেছি এটাকে যদি আমি ডি মানে দিন, মাস এবং বছরের ফরম্যাট অনুসারে সাজাই তাহলে সেটা হয়ে যাবে একটা তথ্য। তথ্যটা কেমন? যে ২১/২/২০১০ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বোঝাচ্ছে। তার মানে এটা আমি সুনির্দিষ্ট একটি অর্থবহ একটা কি পেলাম? তথ্য পেলাম। এটাই বলে ইনফরমেশন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন বন্ধুদের মাঝে।